আমরা আমলে সলেহ করি না, আমরা নামাজ পড়ি না, আমরা যাকাত দেই না। যেই যাকাত পেলে গরিব মিসকিনরা একটু ভালো স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকতে পারবে, আমরা সেই যাকাত ফরজ বিধান আমরা লঙ্ঘন করি। আল্লাহ পাক বলতেছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। তিনি সময়ের কসম করে বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। কিন্তু তিনি শর্ত লাগাচ্ছেন কিছু মানুষ ক্ষতির মধ্যে নাই, 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, যে আমার কিয়ামত দিবসের উপর ঈমান আনবে, আমি আল্লাহর উপর ঈমান আনবে, আমার কিতাবের উপর ঈমান আনবে, ফেরেশতাদের উপর ঈমান আনবে, আমার রাসূলের উপর ঈমান আনবে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। তারা যখন প্রকৃতপক্ষে ঈমান আনয়ন করবে তখনই তাদেরকে মুমিন মুসলমান বলা হবে। সো আল্লাহ পাক বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করছে তারা ক্ষতির মধ্যে রে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করছে তারাও ক্ষতির মধ্যে নাই। আমলে সালেহ কিরকম? নামাজ আল্লাহ পাক ফরজ করে রাখছেন, এটা আপনাকে আদায় করতে হবে। যাকাত ফরজ করে রাখছেন, আদায় করতে হবে। সাধ্য থাকলে হজ আপনাকে করতে হবে, কারণ এটা আল্লাহ পাকের বিধান, আপনাকে ফরজ বিধান মানতেই হবে। সো আপনি যত কিছু করেন না কেন, প্রত্যেকটা কাজ আল্লাহর নির্দেশিত, প্রত্যেকটা হুকুম আহকাম আপনাকে মানতে হবে। আল্লাহ পাক বলতেছেন ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ যখন তুমি করবা তখন তুমি প্রকৃত মুমিন হতে পারবা। তার মানে তুমি ক্ষতির মধ্যে রে। এরপর আল্লাহ পাক বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যে সত্যের দাওয়াত দেয়, সত্যের মানদণ্ডের ভিতরে থাকে, মিথ্যার আশ্রয় নেয় না। যে কোনো পরিস্থিতিতে চাই তার গলার মধ্যে ছুরি লাগানো হোক, তার গলার মধ্যে ফাঁসি লটকানো হোক, ইভেন তাকে জ্বলন্ত তেলের মধ্যে ফেলে দিয়ে তাকে হত্যা করা হোক, তারপরও সে সত্যের মানদণ্ড থেকে কখনো মিথ্যার আশ্রয় নেবে না। আল্লাহ পাক বলতেছেন সে ব্যক্তি কখনো ক্ষতির মধ্যে নেই। ওয়াতাওয়াসাউ বিস সাবরি, আর যে ধৈর্য ধারণ করে, খারাপ সময় চলতেছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক বলেন তা ইন্না মা'আল উসরি ইউসরা, তোমার প্রত্যেক কষ্টের পরে আল্লাহ পাক বলেছেন তোমার সুখ আসবে। সুতরাং যখন তুমি তাওয়াক্কুল করে হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলে যখন তুমি থাকতে পারবা, তখন তুমি বুঝে নিও, যখন তুমি ধৈর্য ধারণ করতে পারবা তখন তুমি বুঝে নিও যে তুমি প্রকৃত তাকওয়ার পক্ষে আসো, তুমি ক্ষতির মধ্যে নেই। আল্লাহ পাক বলতেছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, নিশ্চয়ই তিনি নিশ্চয়ই বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। কিন্তু তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান আনে, যারা আমলে সালেহ করে, যারা নেক আমল করে আর কি, আর যারা হচ্ছে সত্যের দাওয়াত দেয়, সত্যের মানদণ্ডের ভিতরে থাকে, যারা সবর করে, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন, এরা ক্ষতির মধ্যে নাই। এখন আপনি নিশ্চিন্ত করেন, আপনি অনুভব করেন আপনি এই 4টা বৈশিষ্ট্যের মধ্যে, এই 4টা গুণের মধ্যে আপনি আছেন কিনা। যদি আপনি না থাকেন তো এখনো আপনার সময় আছে, এই 4টা গুণের মধ্যে ঢুকার চেষ্টা করেন। 4টা গুণের মধ্যে আপনাকে ঢুকতেই হবে যদি আপনি বাঁচতে চান জাহান্নামের লেলিহানা